যেহেতু আমরা একবার এই ফাইবার সম্পর্কিত এ টু জেড না হলেও মোটামুটি ফাইবার অ্যাকাউন্ট খোলা, গিক রেডি করা, এভরিথিং আমরা দেখিয়েছিলাম, ঠিক আছে। তারপর আবারও সেই জায়গায় রিপিটেড আসতেছি। তো আজকে আমরা অ্যাকাউন্ট খোলার একদম সিম্পল জিনিস, ওটা নিয়ে নতুন করে এখানে আলোচনা করব না। আপনারা যাদের অ্যাকাউন্ট নাই তারা fiverr.com-এ চলে যাবেন, গিয়ে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করে নেবেন। ইমেল দরকার হলে ইমেল দিবেন, ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দিবেন, নাম ঠিকানা চাইলে নাম ঠিকানা দিবেন, এতটুকুই। এবং ফাইবার টোটালি কি বলা যাবে, মানে রিস্টোর করা হয়েছে, বা ফাইবারটাকে আবার টোটালভাবে তাদের অ্যালগোরিদম, তাদের সিস্টেম সব কিছু আপডেট করা হয়েছে। ফলে আমার অ্যাকাউন্টটিও এখন নতুন করে আপডেট করার প্রয়োজন আছে, কারণ আমি কিন্তু আগে এই অ্যাকাউন্ট থেকে লেভেল 1 সেলার ছিলাম এই অ্যাকাউন্টটায়। তো অনেকদিন কাজ না করাতে, যে আপডেটগুলোর সঙ্গে তাল না মিলাতে, ফলে সব কিছু মানে একদম নতুন প্রোফাইলের মতো হয়েছে, ঠিক আছে। সেট ইউর কমিউনিকেশন প্রিফারেন্স 50% এটাতে আছে। শেয়ার ইউর প্ল্যান টু ইউজ ফাইবার, অ্যাড করে কি কি করা যাবে, বাইং ফ্রিল্যান্স সার্ভিস, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, এটা টিক মার্ক দিবেন। এরকম অপশন কখনো আপনাদের আসলে টিক মার্ক দিবেন। আমরা বাইং না, আমরা সেলিং দিব, ঠিক আছে। আমাদের প্ল্যান কি ফাইবার সম্পর্কে, আমাদের এটাই প্ল্যান। ওকে, স্টার্ট সেলিংয়ে গেলাম। এটা হচ্ছে স্টার্ট সেলিং সুইচে আসলাম, হ্যাঁ, বা ওই সেকশনে। অর্থাৎ দেখেন আমার এটা কিন্তু ইনকামও আছে, এর আগে অনেক সেলও করেছি, ক্লায়েন্টের সঙ্গে কাজও করেছি, কিন্তু এই মুহূর্তে তাদের যে আপডেটগুলো আসার ফলে আমাকেও একদম ফ্রেশ নিউ বিজ্ঞানারের মতো আমার প্রোফাইলটাকে রেডি করতে হবে, ব্যাপারটা এমন। তো আপনারাও কিন্তু এরকম দেখতে পাবেন, বিকাম এ সেলারে ক্লিক দিবেন। আসার পর আমরা দেখি কি করতে হবে। এখানে অনেকগুলো আছে, আমরা কন্টিনিউ যাব। আসার পর এখানে অনেক কিছু আছে, পড়ে পড়ে দেখবেন, পড়লে আপনাদেরই ভালো। দেখেন এখানে তারপর এই জিনিসগুলো আমরা স্কিপ করে যাই না, এইটাই মূলত আমাদের ভুল। আমাদের স্কিপ না করে পড়া উচিত, তাহলে আমরা শিখতে পারবো, জানতে পারবো, আর কমন জিনিসগুলো তাহলে ভুল হবে না। এটা সহায়ক আমাদের জন্য। টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট টু বি। মানে সময় নিন, দরকার হলে সময় নিন, কিন্তু এক্স্যাক্টলি আপনার প্রোফাইলটা যেমনটা আপনি চান সেটাই তৈরি করুন, সেইভাবেই সেট আপ করুন, যেটা আপনি হতে চান বা যেটা আপনি পেতে চান। তাড়াহুড়ো করলে হবে না। এটা বললামই তো যে ঠিক যখন এটার আবিষ্কার হয়েছিল এই ফাইবার, ঠিক তখন থেকে এটা প্রফেশনাল, আর এখন ডে বাই ডে অনেক বছর তারা অতিক্রম করে এসেছে। সো এখন আরও মোস্ট প্রফেশনালভাবেই আপনাকে প্রোফাইল সাজাতে হবে, তা নাহলে এখন প্রোফাইলই অ্যাপ্রুভ করবে না। আগে কিন্তু এতটা হার্ড ছিল না, ঠিক আছে। তারপরে একটা টিপস দিছে যে অ্যাড ক্রিয়েটিভিলিটি বাই লিঙ্কিং আউট অফ ইউর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক। যদি এমন কোনো নেটওয়ার্ক থাকে যেটা আপনার পোর্টফোলিও বা ওই ধরনের বিষয়গুলো, সেগুলো আপনি এখানে যুক্ত করতে পারবেন। ফলে একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার আগে আপনার সম্পর্কে সে ভালো আইডিয়া পাবে। অ্যাকুরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিল টু হেল্প ইউ টু গেট মোর ওয়ার্ক। আপনার যে স্কিলগুলো আছে সেগুলো সুন্দর করে ভাবে ব্যাখ্যা করুন বা লিখুন বিস্তারিত, যাতে মানুষ আপনার সম্পর্কে একটা ধারণা পায় এবং আপনাকে কাজ দিতে চায়। পুট এ ফেস টু ইউর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শো ইউর ফেস। এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা আদিকাল থেকে যখন আমি ফাইবার সম্পর্কিত টিউটোরিয়াল বানাই বা মানুষকে বোঝাই, তখন থেকে এই কথাটি বলি, ঠিক আছে। কি এই কথাটা, এবং স্টিল নাও তারা এখনও এটাতে খুবই জোর দিয়ে এবং টিপস আকারে দিয়ে রাখছে। এর অর্থ হচ্ছে যে আমরা ফাইবারের প্রোফাইল সাজাই একটা ফেক ইমেজ দেই। বিশেষ করে আমরা অনেকে ফ্যামিলিগত রেস্ট্রিকশন থাকে বা রিলিজিয়নগত রেস্ট্রিকশন থাকে, অনেক রেস্ট্রিকশনের কারণে অনেকে কি করে পুতুলের ছবি দেয়, ফুলের ছবি দেয়, পাখির ছবি দেয়, লোগো দেয়। এটা ঠিক না। ফাইবার যেটা পছন্দ করে বা ক্লায়েন্টরা যেটা পছন্দ করে, একটা রিয়েল ছবি দেয়া এবং প্রফেশনাল স্টাইলের পাসপোর্ট ছবি দেয়া। একদম পাসপোর্টও দেয়া লাগবে এমন তা না, মানে ন্যাচারাল হতে হবে ছবিটা, ক্লিয়ার যেন আপনার ফেসটা চেনা যায়। মানে পোর্ট্রেট, মানে হাফ, যেটাকে আমরা বলতে পারি হেডশট ইমেজ দিতে হবে, যেটা ক্লিয়ারলি আপনার চেহারাটাকে চেনা যাবে। কারণ এখানে অনেকগুলো, এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক দিন সময় লাগবে। আমি সহজ কথায় বলি, একজন ক্লায়েন্ট কোনো রোবটের সঙ্গে
কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস, তারা চায় একটা মানুষের সঙ্গে কাজ করতে, তো তারা সেই মানুষটাকে জীবনে দেখেইনি, কথাও বলেনি, শুধুমাত্র আপনার প্রোফাইল পিকচারটা দেখার মাধ্যমে আপনার সম্পর্কে তার একটা ধারণা জন্মায় যে ওই লোকটা কেমন হতে পারে, প্লাস আপনার প্রোফাইলের ডেসক্রিপশন সম্পর্কে তারা একটা ধারণা নেয়, ওইভাবে একটা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। সেই জায়গায় একটা পাখির ছবি দিয়ে রাখলে বোঝেন কেমন হয়ে যাবে, তাই না? তারপর টু কিপ ইউর কমিউনিটি সিকিউর অ্যান্ড এভরিওয়ান উই মে অ্যাক্স ইউ টু ভেরিফাই ইউর আইডি। আচ্ছা, এই বিষয়টা টিপসটা খুবই সেন্সিটিভ, একটু বলে নেই। তারা বলেছে যে এই কমিউনিটিটা মানে নিরাপদ রাখার জন্য নিজে থাকুন বা অন্য সবাইকে মিলেই থাকুন, প্রয়োজনে তারা কিন্তু আপনার থেকে ভেরিফাই চাইতে পারে এনআইডি কার্ডের বা পাসপোর্ট আইডি কার্ডের, যে কোনো আইডি আপনার থেকে ভেরিফিকেশনের জন্য চাইতে পারে। তো এই বিষয়টাকে ইস্যু করে অনেক ধরনের প্রতারক আছে, হ্যাকার আছে, তারা বিভিন্ন ধরনের কিউআর কোড পাঠাবে, এটা পাঠাবে, সেটা পাঠাবে, হ্যাঁ। তো ওইগুলোর ফাঁদে পড়বেন না। ফাইবার যখন কোনো একটা ডিল করবে বা একটা ভেরিফিকেশন চাইবে, সেখানে অপশন নেই, আপনার প্রোফাইলে ঢুকলেই দেখবেন যে ওই অপশনগুলো অ্যাভেলেবল, ওইটা না করলে আপনাকে আগাতেই দিবে না নেক্সট পর্বে, ঠিক আছে? আর পার্সোনাল ইনবক্সে এসে কখনো ফাইবার আপনার ব্যক্তিগত ইনফরমেশন চাইবে না, এই বিষয়গুলো যেন আমাদের খেয়াল থাকে, তা না হলে আপনার অ্যাকাউন্টটা হ্যাকার হ্যাক করে ফেলবে। আরও অনেকগুলো টিপস আছে, এত কথা বলতে চাচ্ছি না, ডিরেক্টলি চলে গেলাম। আমাদের প্রোফাইলের নেমগুলো ঠিক করতে হবে, ফুল নেম, কোন নেম দিয়ে দিব এটা এনআইডি কার্ড ফলো করে দিয়ে দিলাম। আগেও দেওয়া ছিল, কেন জানি এই নতুন আপডেটের পর এগুলো শূন্য করে দিয়ে রাখছে, 0, ঠিক আছে? ডিসপ্লে নেম এইটাই হবে আমার। প্রোফাইল পিকচার এই দেখেন, অন্য কোনোভাবে যদি আপনারা দিতে না পারেন, আমার মতো এরকম একটা পোর্ট্রেট সাইজ দিলেন, এনাফ। ডিসক্রিপশান এখানে দিয়ে রাখবেন, ডেসক্রিপশনে কী দিছি আজ থেকে বহুকাল আগে যখন যে সার্ভিস দিতাম তখন সেইটার উপর বেস করে এখানে দেওয়া ছিল, এসইও অথবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর, ঠিক আছে? কিন্তু আপনারা কিন্তু এই বিষয়গুলোতে মানে দক্ষ না, এগুলো কিন্তু মোস্ট প্রফেশনাল স্কিল এবং অ্যাডভান্স লেভেলের, এগুলো এক একটা করে স্কিল অর্জন করতে গেলে এক একজনের ন্যূনতম 4 থেকে 5 বছর, এমনকি 8 বছরও সময় লাগতে পারে, ঠিক আছে? আর এক্স্যাক্টলি আমি এই কাজগুলোই করি এখনও, এবং আগে থেকেই এটাই আমার মানে স্বপ্ন, ড্রিম, বা এটাই আমি পছন্দ করি। আর যে গ্রাফিক্স ডিজাইন বা যে ছোটো ছোটো কাজগুলো দেখতেছেন, এইটা আমি করতাম এগুলো নিজের প্রয়োজনে। আমার কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে গিয়ে লোগো ঠিক করতে হচ্ছে, লোগো ডিজাইন করতে হচ্ছে, ব্যানার সেট আপ করতে হচ্ছে, এই বিষয়গুলো। এবং সেখান থেকেও কিন্তু মাইক্রো স্টকগুলোতে আপনাদেরকে শিখিয়ে ওই জিনিসগুলোই আর্ন করা যায় ছোটো ছোটো, ওই জিনিসগুলো শিখিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি নিজেও আজকে থেকে মানে আমার প্রোফাইলটাকে গ্রাফিক্সের উপর সাজাবো, এবং কিভাবে সাজাবো, কারণ আজ থেকে 2 বছর বা 4 বছর আগের আমার গ্রাফিক্স কোয়ালিটি বা স্কিল বর্তমানের স্কিলের মধ্যে পার্থক্য আছে, প্লাস বর্তমান যে সময়, সেই সময় উপযোগী আমাকে এখন প্রোফাইলটা রেডি করতে হবে। আগের যদি ধরাবাঁধা নিয়মে রাখি যে আমি 4 বছরের এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার, আমি লোগো ডিজাইন পারি, টি শার্ট ডিজাইন পারি, এটা পারি, সেটা পারি, এগুলো দিলে খুব একটা অ্যাট্রাক্ট হবে না। এখন আরও বেশি ইনক্লুড করতে হবে এবং পারফেক্টলি লিখতে হবে এবং সফট পয়েন্টগুলো নিয়ে আসতে হবে। এর জন্য আমরা সহযোগিতা নেব চ্যাট জিপিটি। মিউট, আমি প্রশ্ন করার সুযোগ দেব এখন, তখন করবেন। আচ্ছা, এখানে চ্যাট জিপিটি আছে, তো চ্যাট জিপিটিতে কী কমান্ড দিবেন এটাই হচ্ছে কথা, তাই না? তো তার আগে আমরা যদি ট্রান্সলেটর ব্যবহার করি, আমার নাম কানাইলাল, I need a Fiverr profile bio about this. এটা জুম করে দিচ্ছি যদি অনেকের দেখতে কষ্ট হয়, ঠিক আছে? এটা লিখে দিলাম। আর এখানে এসে আমাকে দেখতে হবে কতটুকু দিতে হবে, 150 ক্যারেক্টার, ঠিক আছে?
অথবা এখানে 600 ক্যারেক্টারের কথা বলা হয়েছে। উইদিন সাউন্ড মনে অফ করা আছে। সাউন্ড আমার তো না না অন না আছে, চাচা, আমার না সাউন্ড চলে। অন আছে। 600 ক্যারেক্টারের শোনা মধ্যে যাচ্ছে। হচ্ছে। আচ্ছা 600 ক্যারেক্টারের মধ্যে আমাদের যেন লিখে দেয়, দিলাম এন্টার। এই যে বিষয়টা ঘটলো বা ঘটতেছে, এটা এই মুহূর্তে সেরা বলতে পারে। একটা বাচ্চা ছিল এই জিনিসটা দেখে করতে পারবে, কিন্তু আজ থেকে 3-4 বছর আগের কথা চিন্তা করলে এটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ এত সুন্দর করে এত সহজভাবে একটা বায়ু লেখা মুখের কথা না, ঠিক আছে? তো সেই জায়গায় এআই এর মাধ্যমেই আমরা এটা কমপ্লিট করলাম। ওকে, এখানে আমরা পেস্ট করে দেবো এই জায়গায় 600 ক্যারেক্টারের মধ্যে। তো 483, তো আমাদের কিছু কারেকশন আসবে। আমার নামটা ভুল করে দিচ্ছে, কানাই লাল। মাই নেম ইজ কানাই লাল, এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ওভার 10 years এক্সপিরিয়েন্স। আমার আরও বেশি আছে, 12 years. I specialized in logo, t-shirt design, banner design, portrait, vector illustrator work, Adobe Photoshop, and I also Excel দিছে, Excel না Excel হবে, I don't know, Excel is good, কিন্তু এটা সমার্থক কিনা আমি চেক করে নেই এক্সপার্টের। সীমা অতিক্রম, আমি চাইবো ওটা এক্সেল না দিয়ে এক্সপার্ট দিক, XPRT, expert in using cutting its AI tool through using this AI tool like Midjourney, Adobe Flash, Leonardo, DALL-E. DALL-E বানানটা কি দেখি, DALL-E, DALL-E AI, DALL-E এইভাবে হবে, তাহলে সহজে মানুষ চিনতে পারবে। DALL-E, ফ্লাক্স প্রো। আর কি দেয়া যায় কমন, যেটা মানুষ চেনে, তাই না? ও আর কিছু একদম সেটা লেটেস্ট হচ্ছে চ্যাট জিপিটি। এটার স্কিল না থাকা মানে ওই ফ্রিল্যান্সারে না। চ্যাট জিপিটি এটা একটা মৌলিক এক্সপার্ট থাকতে হবে। ওকে, এতটুকুই দিলাম, আর বেশি দিচ্ছি না। দেন এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব, মাস্ট বি ইংলিশটা আগে প্রথমেই দিতে হবে। অন্য ভাষা জানেন না জানেন নাই, ইংলিশ না জানলে অন্তত ফ্রিল্যান্সিং আপনার দ্বারা হইবে না। ইংলিশ, ইউএস ইংলিশ কোথায় গেল? ABCDEFG, এই যেটা ইংলিশ। দাদা মিউট করেন না কেন? নয়েজ আসে, খুশখুশ শব্দ হয়, মনোযোগটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, লেভেল দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট, নেটিভ দিবেন শুধুমাত্র যদি মাদার ল্যাঙ্গুয়েজ হয়। আপনি অন্য ল্যাঙ্গুয়েজ দিতে চাইলে দিতে পারেন। এখানে অ্যাড নিউ, ঠিক আছে? অ্যাড নিউ আমরা কি দিব, ইংলিশ তো দিলাম, এবার দিলাম হচ্ছে বেঙ্গলি। নিজের মাতৃভাষাটাকে কেন বাদ দেই? বেঙ্গলি কোথায়? আরে ভাই বাংলা আছে তো, আছে। নেটিভ ইংলিশ অ্যাড। আচ্ছা দুটোই আনাপ, চাইলে হিন্দি, ফার্সি, উর্দু দিতে পারেন। দেখেন ছিল 35 না কত জন, যে প্রোফাইল কমপ্লিটেশন রেটটা বাড়তেছে, ঠিক আছে? 70% ইনক্রিজ হয়েছে। কিন্তু অকুপেশন কি, আপনার অকুপেশন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের আমরা যেহেতু প্রোফাইল সাজাচ্ছি, দেখেন এখন সব জায়গায় এআই ছাড়া কোনো কথা নাই, সব জায়গায় এআই আছে। দিলাম, তারপর আমরা দিব বেটার 5টা দিতে পারবেন এখান থেকে, টি শার্ট, পোর্ট্রেট, ক্যারিকেচার, লোগো ডিজাইন। তারপর কি দেব, সোশ্যাল মিডিয়া ডিজাইন। আচ্ছা আর দেখি কোনটা, 3-4টা হয়েছে তাই না? ইলাস্ট্রেশন, ফ্ল্যাট ডিজাইন আর দেওয়া যায় না। আমাকে বেস্ট যেগুলো আমার জন্য, আমি যেটাতে কাজ করতে পারি এবং যেটা চাহিদা বেশি আছে সেগুলো সিলেক্ট করতে হবে। আমি আমার জায়গা থেকে সেগুলো সিলেক্ট করতেছি, আপনারা আপনাদের জায়গা থেকে সিলেক্ট করবেন, কেমন? অ্যালবাম কভার, অনেক কিছুই আছে, প্যাকেজিং, লেবেলিং। আচ্ছা সোশ্যাল মিডিয়া দিলাম একটা,
দেন আপনি যদি আরও চান এখানে অ্যাড নিউ, আর কি দিব, ডিজিটাল মার্কেটিং ভিডিও অ্যান্ড অ্যানিমেশন দিই। যেহেতু গ্রাফিক্স সংক্রান্ত মোটামুটি গ্রাফিক্সের সিমিলার যেন দেই, মিউজিক ভিডিও। তারপর স্পার্কারসন ভিডিও, ক্যারেক্টার অ্যানিমেশন না দিই, এআই সংক্রান্ত আর কি পাওয়া যায় নাই, লোগো অ্যানিমেশন, স্লাইড শো ভিডিও, ইন্ট্রো আউট্রো দিলাম। আর সোশ্যাল মিডিয়া ভিডিও দিতে পারি, লোগো অ্যানিমেশন বাদ, এটা বাদ। আর কিছু অ্যানিমেশন কিটস, আর্টিকেল টু ভিডিও, আচ্ছা এইটা মাস্ট বি দিব, মিউজিক ভিডিও না দিয়ে এটা দিব। 1 2 3 4 5 স্পোকারসন ভিডিও বাদ দিয়ে আর কি দেওয়া যায়, আর্টিকেল টু ভিডিও দেওয়া যায়, সাবটাইটেল ক্যাপশন আর নাই। আচ্ছা এইভাবে দিলাম, ওকে। এবার স্কিল আপনার কি কি আছে এখানে দিয়ে দিবেন। এখন আগে বহুকাল আগে দিয়ে রাখছি, সেই স্কিলের সঙ্গে এই স্কিল বর্তমানে বনবে না, তাই নতুন করে দিচ্ছি। এগুলো ডিলেট, আগের যা আছে সব ডিলেট করে দিলাম। আচ্ছা একটা ন্যূনতম দিতে হবে, ওকে। তো এখানে টাইপ করবেন এআই, প্রথমে এখন আমাদের কাজ হবে এআই। আর্ট, এক্সপার্ট ছাড়া কোনো কথা নেই, আপডেট, অ্যাড নিউ, আগে এআইগুলো কভার করব। এআই ডেভেলপমেন্ট হবে না আমাদের, এআই ভিডিও আছে, ভিডিও নাই, এটা যেগুলো সাজেস্টেড এটা নেওয়া যাবে না, হ্যাঁ নিলে কি হবে, ওগুলো অ্যালাউ করবে না। এআই ভিডিও দিলাম, দেখেন অ্যাড পেন্ডিং দেখাবে যে পেন্ডিং, এই জন্য এগুলো দিব না। যেটা সাজেস্ট করবে তারা এখানে পাওয়া যাবে খুঁজে, সেটাই নেব। তারপরে টি শার্ট ডিজাইন দেব, লোড নিচ্ছে, নেট স্লো, টি শার্ট, এই যে টি শার্ট, এবং এটা হবে এক্সপার্ট, অ্যাড, পেন্ডিং নেওয়া যাবে না। টি শার্টটা তাহলে কিভাবে আছে এখানে, টি শার্ট, আরে ভাই মার্চেন্ডাইজ, টি শার্টের অপর নাম কিন্তু মার্চেন্ডাইজ বা মার্চেন্ডাইজ এরকম। আচ্ছা ওটা পরে আসতেছি, টাইপোগ্রাফি দিই, টাইপো, নেট স্লো না কি, লোগো দেই। আচ্ছা লোগো ডিজাইন না, লোগো ডিজাইন, এক্সপার্ট, আর একটা অ্যাড করবো। কয়টা দিতে পারবো আমরা, 15টা পর্যন্ত দিতে পারবো। আবারও লোগো, লোগো রিডিজাইনও করতে পারি। দেন আবার লোগো, লোগো এডিটিং দিচ্ছি, এক্সপার্ট, আবার দিচ্ছি, কি দিব, গ্রাফিক্স বলতে কিছু আছে নাই, শার্ট বলতে কিছু আছে, এই যে আসছে টি শার্ট, তারপর ব্যানার বলতে কিছু আছে নাই, ইউটিউব থাম্বনেইল বা থাম্বনেইল দেখি নাই, কাভার বলতে কিছু কাভার ডিজাইন আছে, এক্সপার্ট, সব গ্রাফিক্স সংক্রান্ত দিব। কয়েকটা গ্রাফিক্স দিলাম, কয়েকটা ভিডিও এডিটিং দিলাম, কয়েকটা এসইও দিলাম, কয়েকটা ডিজিটাল মার্কেটিং, এরকম জগা খিচুড়ি করবো না, তাহলে প্রোফাইলগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সিমিলার বিষয়ই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, একই নিশের মধ্যে। দেব ভেক্টর নাই, আচ্ছা তাহলে দেব ইলাস্ট্রেশন। আরে ভাই আসছে না কেন, এটা তো থাকার কথা, ইলাস্ট্রেশন,
পুরাটা লিখে দিলে দেন আসতেছে ইলাস্ট্রেশন এক্সপার্ট। তারপর হবে কি প্যাটার্ন, দেখি আছে প্যাটার্ন ডিজাইন এক্সপার্ট। তারপর কি দিব, কি দেওয়া যায়, আইকন ডিজাইন, আইকন ডিজাইন এক্সপার্ট। আর কি দেওয়া যাবে, ভুলে গেলে এদিকে আসবেন, ফাইবারের ড্যাশবোর্ডে চলে যাবেন, গিয়ে দেখবেন কি কি আছে। এখানে তো সুইচ করা আছে সেলার মোডে, তাই ওইভাবে খুঁজে পাবেন না, তাই নিউ ট্যাব নেবেন, প্রাইভেট ট্যাব। তাহলে প্রাইভেট ট্যাব থেকে আপনারা দেখতে পাবেন গ্রাফিক্সের কোন কোন বিষয়গুলোতে আপনি এক্সপার্ট। ঠিক আছে, পোস্টার ডিজাইন, ফ্লায়ার, বুশিয়ার, গেমিং আর্ট, টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ। আর আসবো কোথায়, আমরা ওগুলো দিয়েছি কার্টুন, সরি টাইপোগ্রাফি বলতে আলাদা কোনো ক্যাটাগরি দেয় না, ইনফোগ্রাফি আছে। চিলড্রেন বুক ইলাস্ট্রেশন। এত টুংটাং করে খালি এখনো জয়েন হচ্ছে কে, আমি বুঝি না। এই যে চিলড্রেন বুক ইলাস্ট্রেশন আছে, ওকে এক্সপার্ট। আর কি আছে, ফন্ট অ্যান্ড টাইপোগ্রাফি, এখানে আমরা টাইপোগ্রাফিটা দিব, টাইপোগ্রাফি নামে ক্যাটাগরি পাওয়া যাওয়ার কথা, টাইপোগ্রাফি। দেখেন তাইলে টুংটাং টুংটাং করতেই থাকে, টাইপোগ্রাফি ডিজাইন, ওকে দেন এক্সপার্ট। আর কি আছে, তারপর সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার, ডিভাইস, বুক কভার, ক্যাটালগ, মেনু, ফ্লায়ার ডিজাইনে দিতে পারি একটা ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন এক্সপার্ট, যতক্ষণ দেয়া যায় দিতেই থাকবো। লোগো তো দিছি তাই না, প্যাটার্ন ডিজাইন দিছি, পোর্ট্রেট অ্যান্ড কার্টুন ক্যারিকেচার এটা দিব, এআই আভাতার ডিজাইন দেই, এটা একটা ট্রেন্ডিং নতুন, কম্পিটিশন কম আছে। আমি দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী, আপনারা দিবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে। এবং কি করবেন, ওই ব্রাউজ করে দেখবেন সেখানে কম্পিটিশন কেমন, কি ধরনের সার্ভিস, এভরিথিং, যে রিয়েলিস্টিক লুকিং, এই ধরনের ইমেজ জেনারেশন। এই আভাতার ডিজাইন এক্সপার্ট। মানে এআই দিয়ে এমন রিয়েলিস্টিক মানুষ বানা যায় যে মানুষটা পৃথিবীতেই নাই, পৃথিবীতে তার কোনো অস্তিত্বই নেই, ভাবা যায়। তো যাই হোক, মানে বর্তমান সময়ে এই সার্ভিসটাও বেশ জনপ্রিয়, এবং এটা এআই দিয়ে বানা গেলেও আপনি যখন ট্রাই করবেন আসলে দেখবেন যে আসলে কিছুটা ক্রিটিক্যাল আছে, যতটা সহজ ভাবা যায় ততটা সহজ না। ঠিক আছে, এটা কেন মানুষ কিনে নিচ্ছে এই সার্ভিসটা, কারণ ওগুলো দিয়ে একটা করে ইউনিক আইডেন্টিফিকেশন তৈরি করার ট্রাই করতেছে, অথবা কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য মডেলের ইমেজ হিসেবে ব্যবহার করতেছে। স্বাভাবিকভাবেই একটা মানুষ যেটা পৃথিবীতে আছে কোনো ছোটোখাটো মডেলের কাছে গেলেও একটা ব্যানারের জন্য তার যদি একটা পোর্ট্রেট ব্যবহার করতে চায়, তারপরে 1 লক্ষ 2 লক্ষ টাকা এমনিতেও চার্জ নেবে। তো সেখানে যদি $10 দিয়ে একটা মডেলের ইমেজ নেওয়া যায় এআই থেকে, খারাপ কি? এবং এআই যাতে ফিল না হয় এই জন্য ক্লায়েন্টরা রিয়েলিস্টিক লুকিংটাই বেশি চায়। আচ্ছা দেখি আর কি আছে এখানে, পোর্ট্রেট অ্যান্ড ক্যারিকেচার, এটা সে আদিকাল থেকে আমি মানুষকে শেখাই, এটা একটা মোস্ট ক্রিয়েটিভ এবং প্যাশনেট একটা ক্যাটাগরি। আপনার যদি প্যাশন না থাকে তাহলে এই ক্যাটাগরিতে আসার দরকার নেই, ঠিক আছে। এটা ইলাস্ট্রেটর দিয়ে ম্যানুয়ালিও বানাতে পারি আমি,
প্লাস ফটোশপ দিয়েও বানাতে পারি, দেন কি বলে এআই দিয়েও বানাতে পারি। কিন্তু ইলাস্ট্রেটর এবং ফটোশপ দিয়ে একটা ক্যারিকেচার বানাইতে গেলে অনেক সময় লাগে, 8-10 ঘন্টা তো লাগেই। সে জায়গায় এআই দিয়ে কিন্তু এখন ইজিলি বানানো যায় একটু সময় এবং বুদ্ধি ব্যবহার করলে। আর কি করা যাবে? সোশ্যাল মিডিয়া ডিজাইন, ভেক্টর ট্রেসিং, এটা একটা ভালো সার্ভিস, কিন্তু ওটাতে যাইতে চাচ্ছি না। আর ভিডিও থেকে যাই, কেমন? ইন্ট্রো আউট্রো ভিডিওস, এটা গেলাম, গিয়ে এখানে দিয়ে দেব ভিডিও। আসে না, সাজেস্টেড আসা যাবে না, অটোমেটিক্যালি লিস্টেড থাকতে হবে। ইউটিউব ইন্ট্রো ভিডিও, ঠিক আছে, আমার কাছে এটা বেস্ট। ইউটিউব ইন্ট্রো পিক করলাম, দেন আর যাব ভিডিও ক্যাটাগরিতে, এআই সংক্রান্ত বিষয়গুলোতে আগাবো। এআই ভিডিও আর্ট, ওকে, এআই মিউজিক ভিডিও, এই দুটাকে কভার করার ট্রাই করব। এআই ভিডিও আর্ট, আপনাদেরকে কিন্তু ইতিমধ্যে এই প্রসেসগুলো দেখানো হয়েছে, অনেক পাওয়ারফুল জিনিস। বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কতখানি শিখতে পেরেছেন। ভিডিও এআই আর্ট আসে না কেন? এখন এগুলো ক্যাটাগরি লিস্টেড হয়নি। ওকে, নো প্রবলেম, আমরা জাস্ট এখানে পেস্ট করব, এটা পেন্ডিং থাকলেও আমরা নিব, কারণ এটা ট্রেন্ডি এবং এটাতে লো কম্পিটিশন থাকবে স্বাভাবিকভাবে। আবারও একটা নেব পেন্ডিংয়ের জন্য, এআই মিউজিক ভিডিও, এআই স্পোকেশন ভিডিও, আচ্ছা মিউজিক ভিডিওটা নেব, এআই জেনারেটেড মিউজিক ভিডিও। নিলাম এক্সপার্ট। আসলে এগুলো কি অ্যাড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। 15টা দিতে পারবেন, বুঝছেন? বিষয়টা হচ্ছে 15টা। এখান থেকে আর কি দেওয়া যায়? এআই ক্যাটাগরি থেকে এআই ভিডিও আর্ট দিলাম, এআই মিউজিক ভিডিও জেনারেশন, ভয়েস অ্যান্ড সাইন্থেসিস, এআই টেক্সট টু স্পিচ, এগুলো পড়ে, স্টেবল ডিফিউশন আর্টিস্ট, মিড জার্নি আর্টিস্ট, এই দুটা দেব। ফাইনালি স্টেবল আর্টিস্ট, স্টেবল ডিফিউশন, এটা জাস্ট এআই, বিভিন্ন ধরনের এআই এর নাম জাস্ট। এটা নাই, আমি এটা নাই তো কি হয়েছে, ওইটা পেন্ডিং অবস্থায় দিব। এটা এক্সপার্ট, অল এআই আর্ট সার্ভিসেস দিই, তাই লিখতে হলো। আচ্ছা, আর দিলাম না, ওকে। তো এখন পড়াশোনার ব্যাপারে দিলে দিতে চাইলে দিবেন, না দিলে ভালো, না দিলে ভালো না, দিলে ভালো, না দিলে খুব একটা ভালো না। এটাতে গ্রাজুয়েট করেছি 2015 সালে, তারপর এখানে একটা ট্রেনিং, সরকারি ট্রেনিং, এটা ইনক্লুড করা হয়েছে। খুব একটা ইম্পর্টেন্ট না, পার্সোনাল ওয়েবসাইট না থাকলে দেওয়ার দরকার নেই, জাস্ট কন্টিনিউ। কি বলছে উপরে? কোথাও একটা ভুল করছে হয়তো, বলেছে মেক শিওর ইউ অ্যাডেড ইয়োর ইয়ার্স, বয়স, বছর, এই জায়গায় বছর, কত সাল থেকে কত সালে এগুলো কাজ করেন, ঠিক আছে? একটা আনুমানিক আপনার এক্সপিরিয়েন্স, বয়সটা ওইভাবে দিবেন। 2012 থেকে দিচ্ছি, 2012 থেকে 2024, এখানেও তাই, 2012 থেকে 2024 গেলাম। তো আমার ফোন নাম্বার ভেরিফাইড করা আছে, ইমেল ভেরিফাইড হয়েছে, 100% কমপ্লিটেশন রেট। কন্টিনিউ, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। এখন আমি এই সেকশনে আমি কি বিষয়ে গিগ খুলবো এখন আমাকে স্থির করতে হবে। কুল, ওকে। তা আমি প্রথমে সহজ, যেগুলো আপনারাও পারবেন সেই টাইপ কিছু একটা দেখানোর চেষ্টা করব।
এই পর্বে আছি, তাই তো? এখানে তো যেটা বিষয়ে আমরা গিক খুলবো সেটা নিয়ে আমাদের রিসার্চ করতে হবে। ওকে, তো আমরা এখানে যাব লোগো অ্যান্ড আইডেন্টিফিকেশনে। আপনারা চাইলে পারবেন, যদি কারো ভয় থাকে যাওয়ার দরকার নেই। ভাইয়া এই স্টোরি বুক লেখার জন্য ওরকম টাইপের যদি একটা গিগ ক্রিয়েট করে দেখাতেন না, বেশি মনে হয় ভালো হতো। আমার ক্ষেত্রে আপনাদের ওই কিছু experience? আমার ক্ষেত্রে ওই এক্সপেরিয়েন্সটা ওইভাবে নাই। ঠিক আছে, আপনি জাস্ট এখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে সাজাবেন, কারণ আমার তো পোর্টফোলিও লাগবে, তাই না? আমি বলেছিলাম কিন্তু যে এখানে গিগ দিতে গেলে আপনাকে পোর্টফোলিও লাগবে। তো লোগো ডিজাইনের ব্যাপার স্যাপার এই আই উইল মডার্ন মিনিমালিস্ট লোগো। আচ্ছা, যাই হোক, ওখানে অনেক ধরনের আছে। আমার নেট এত স্লো হচ্ছে আজকে, টু মাস স্লো, কথাও শুনতেছি না, আমারও কথা আপনারা শুনতেছেন না, খুবই মুশকিল। এইটা দেখাচ্ছে। মানে যে বিষয়ে গিক খেলবেন সেই বিষয়ের জন্য আপনার পোর্টফোলিও রেডি করতে পারেন ইনস্ট্যান্টলি, অথবা আগে থেকে রেডি করা আছে, তাহলে ভালো হবে, তা না হলে কিন্তু হবে না। আই উইল ডু মডার্ন মিনিমাল লোগো ডিজাইন ফর ইউর ব্র্যান্ড 24 আওয়ার্স দেওয়া আছে। তা আমি এটা কী করবো, 24 আওয়ার্স না, আমি এখানে দেবো আই উইল তো আসেই, I will do modern minimal logo modern and creative। আমি দেব and creative একজনের কপি করছি, কপি করে কি করছি সেটাকে কাস্টমাইজ করছি। আপনি যদি হুবহু দেন তাহলে খবর হয়ে যাবে, মানে সাসপেন্ড, বুঝতে পেরেছি। আর আপনি যদি আবার নিজের মতো করে দেন, যেটা মার্কেট প্লেসের সঙ্গে কোনো সামঞ্জস্যই নেই, তাহলেও রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে যারা নতুন তাদের তো ধারণা নাই, এই ধারণা পাওয়ার জন্য অন্যের কপি করা শুরু করবেন, কপি করে সেটাকে কাস্টমাইজ করবেন। আমি যেভাবে করতেছি সেভাবেই অনুসরণ করেন। আই উইল ডু মডার্ন অ্যান্ড ক্রিয়েটিভ মিনিমাল লোগো ডিজাইন, ক্রিয়েটিভ লোগো ডিজাইন, মিনিমালটা উঠাই দেয়, আমাদের খ্যাত লাগতেছে এই শব্দটা। মডার্ন অ্যান্ড ক্রিয়েটিভ লোগো ডিজাইন ফর ইউর ব্র্যান্ড প্রফেশনালি। বলছে ছোট্ট রাখুন, ছোট্ট রাখলে ভালো হবে, লুকস গুড বলবে। তো এটা বড় হয়ে গেছে, তো আমি যদি ছোটো করে দিই তাহলে বলবে পারফেক্ট, জাস্ট পারফেক্ট। তো পারফেক্টেই থাকুক, আরও বড় করার দরকার নেই। আচ্ছা, এটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে এখানে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে খোঁজাখুঁজি না করে একটু নিচেই দেখবেন যে সাজেশনে মিলে যাবে। তো যে গ্রাফিক ডিজাইন এবং লোগো ডিজাইনের আন্ডারে পড়ে এটা, ব্যাস এনাফ। তো লোগো ডিজাইনের ক্ষেত্রে মিটার ডাটাগুলো কী কী হবে, প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা মিটার ডাটা হয়, একটু বুঝে বুঝে ফিল আপ করে দিলেই হবে, এটা নিয়ে চাপ নেবার কিছু নেই। আচ্ছা, লোগো স্টাইলগুলো কী কী হবে আমি দিচ্ছি, 3D হবে, ভিনটেজ হবে, হ্যান্ড ড্রয়িং হবে, কি একটা দেওয়ার অপশন আছে। ঠিক আছে, তা আমি দিচ্ছি মডার্ন। লোগো টাইপ কী হবে, এমবেড মাস্কট লোগো দিলাম। ফাইল ফরম্যাট এআই দিব, জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি, ইপিএস, এসভিজি দিব। ঠিক আছে, এখানে এবার ট্যাগ দিতে হবে, যে ট্যাগগুলোর থ্রুতে আপনি আপনার গিগটাকে র্যাঙ্ক করাতে পারবেন। আই উইল ডু মডার্ন অ্যান্ড ক্রিয়েটিভ লোগো ডিজাইন ফর ইউর ব্র্যান্ড। তো আমাকে একটা গুড একটা শব্দ এখানে দিতে হবে, ক্রিয়েট মডার্ন, আই উইল ডু মডার্ন ক্রিয়েটিভ MASCOT মাস্কট, বানান ভুল, মাস্কট লোগো ডিজাইন। ওকে, তাহলে আমার টাইটেলের সঙ্গে সব কিছুর জন্য একটা কম্বিনেশন থাকে। আচ্ছা, লোগো অটোমেটিক চলে আসবে, কোম্পানি লোগো, 3D লোগো, আবার দিই লোগো, কোম্পানি লোগো, তারপর লোগো, কাস্টম লোগো, দেন লোগো, কী দিব,
লোগো, ডিজাইন, কাস্টম লোগো, ক্রিয়েট লোগো, 5টা দিতে পারবেন। আবার দিচ্ছি মাস্কট আছে কোনো, মাস্কট দিলাম, ওকে, এখানে টিক মার্ক দিলাম, দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে চলে যাব। এইবারে হচ্ছে কাজ, ঠিক আছে। এখানে আপনি চাইলে একটা সিঙ্গেল দিতে পারেন, একটা প্যাকেজ শুধু, আর আপনি চাইলে মাল্টিপারপাস প্যাকেজ দিতে পারেন। এখন ঘটনাটা হচ্ছে আপনি সিঙ্গেল দিলে ফাইবার সাজেস্ট করে, আপনি যদি বেশি সেল পেতে চান, বেশি ইনকাম করতে চান, তাহলে আপনার মাল্টিপারপাস প্যাকেজ দেওয়া উচিত। তাহলে যার সামর্থ্য অনুযায়ী অর্ডার করতে পারবে। ব্যাপারটা এমন। তো আমি একটু মাল্টিপারপাস দিচ্ছি, এখানে দিচ্ছি মডার্ন, প্যাকেজের নাম দেই, কি দিব, আপনারা চাইলে অন্যদের ধারণা নিতে পারেন কি লেখা আছে, প্লাস আপনার নিজেরও কম্বিনেশন করতে পারেন। তারা ওইভাবেই দিছে যে বেসিক, বেস্ট সেলিং অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, এভাবে দেওয়া আছে। এবং দামের ব্যাপারটা এরকম, অনেকে একটার দাম আরও অনেক বেশি দিয়েছে, আপনি আপনার চাহিদা অনুযায়ী দিবেন। এটা কি দেবো, বেস্ট চয়েস, আমি দেবো বেস্ট চয়েস, CHOICE, বানান ভুল কিনা আমি জানি না, বেস্ট চয়েস। আর এটা হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম তো ওই কানিরটাই না, বেস্ট চয়েস। এটা হবে কি দিব, রিকমেন্ডেড, রিকমেন্ডেড, আচ্ছা ওই কাহিনী না করে বেস্ট চয়েস। আর এটা দিচ্ছি বেস্ট লোগো, বেস্ট লোগো। এটা দেবো ব্র্যান্ড লোগো, সরি ব্র্যান্ড লোগো। আর এখানে দিয়ে দেব প্রো লোগো, লোগো ডিজাইন, ডিজাইন শব্দটা সব জায়গায় দিই। আর এখানে ডিসক্রাইব করতে হবে, অন্যরা কিভাবে কাজ করেছে ডিসক্রাইব করেছে ওটা দেখে নেবেন। আমি এখানে দিচ্ছি হচ্ছে দেখি তারা কি কি প্রোভাইড করছে। বেসিকে হাই কোয়ালিটি লোগোস ফর রিভিশন, হাই কোয়ালিটি 1 হাই কোয়ালিটি লোগো, 3 হাই কোয়ালিটি লোগো, ভাবা যায় 3 হাই কোয়ালিটি লোগো। আমরা ওইভাবে না দিয়ে আমরা অন্যভাবে দিই, একটাই লোগো দিব, 2টা ভার্সন দিতে পারি। 2 ভার্সন 2টা দিব, যাতে সে চুজ করে যে কোনো একটা 2 ভার্সন হাই কোয়ালিটি লোগো, হাই কোয়ালিটি লোগো উইথ কি দিব, AI, EPS, PNG, আরে ভাই এইদিকে দিয়ে SVG লোগো উইথ মকআপ ডিজাইন প্লাস PNG JPG ফাইল, JPG ফাইলস, এইটা ঠিক আছে। এইটা তো সবগুলোতেই যদি এমন হয় তাহলে পার্থক্য কি থাকলো? তো পার্থক্য করব যে এখানে শুধু আমরা কি করব, একটা ভার্সন দেব তাকে। আরে ভাই এখানে কমা নাই কেন, SVGর পর কমা, ঠিক আছে। তোমার মকআপটা একটা লোগো ডিজাইনের সঙ্গে মকআপটা মাস্ট বি,
আর এসভিজি ফরম্যাট দিব আর জেপিজি ফাইল দিব। তাকে ট্রান্সপারেন্ট ফাইল দেওয়ার আমাদের সময় নেই। আচ্ছা ট্রান্সপারেন্টেই দেই, মাস্ট বি, কারণ ট্রান্সপারেন্ট পিএনজিটা খুব ইম্পর্টেন্ট। যত কম টাকায় আসুক না কেন এসভিজি আর পিএনজি ফাইল, ঠিক আছে। পরেরটায় সে এগুলোই পাচ্ছে, প্লাস পরেরটা আর কিছু লিখে দিই যে আরও বেশি কিছু সে পাচ্ছে। সোর্স ফাইল, SOURCE, সোর্স ফাইল মিনস হচ্ছে যেটার লেয়ারেড ফাইল এডিট করা যায় কাস্টমাইজ, যেমন AI EPS ওগুলি। তাহলে এখানে তারপর কেন সোর্স লিখতেছি, এটা মূলত ক্লায়েন্টকে আরও বেশি কনফিডেন্স দিচ্ছি যে আমরা এডিটেবল কাস্টমাইজড বা এডিটেবল লেয়ার সহ ফাইল দেবো। SOURCE, সোর্স ফাইলস। আর কি দেবো আমরা এখানে, PDF ফাইল দেব, JPG, SVG, EPS, PNG, কমা, দুনিয়ার সমস্ত কিছু এক্সটেনশন দেব। ডেলিভারি টাইম উইদিন 2 days, একটু বেশি নিব, অনেক সময় নেট প্রবলেম থাকতে পারে। 4 days, আচ্ছা এটাও 3 days দিব, 3 দিনের মধ্যে সার্ভিস রেডি। রিভিশন এটাতে মাত্র থাকবে হচ্ছে 2টা রিভিশন, নো রিভিশন। এটাই মূলত ব্যাপারটা, সে তো কম টাকা দিবে, আবার রিভিশন কি একবারেই ভাই ওই পর্যন্তই, ঠিক আছে। এখানে আমরা দিচ্ছি 5 রিভিশন, আর এখানে যেহেতু বেশি টাকা চার্জ করব আনলিমিটেড, সে যতবার খুশি ততবারই তাকে আমরা সংশোধন করে দিব, ঠিক আছে। এখানে দিয়ে দিচ্ছি দাদা আনলিমিটেডটা উঠায় দেন দাদা, হ্যাঁ আনলিমিটেডটা উঠায় দেন। ওই আনলিমিটেডে অনেকে ওই মানে অ্যাকাউন্টই বাদ যাওয়া অবস্থা। না দাদা, যদি কোনো ওইটার টেকনিক জানা থাকতে হবে কিভাবে আনলিমিটেড রিভিশন দেয়া যায়, ঠিক আছে। আপনারা যারা সাহস পাবেন না দিবেন না, মানে আমার কনফিডেন্স আছে যে কিভাবে এটা ডিল করতে হয় ক্লায়েন্টের সঙ্গে, মানে আমার ভিতরে কনফিডেন্স আছে তাকে সন্তুষ্টি না হওয়া পর্যন্ত আমি দেবো। তাহলে কি এমন আমি ডিজাইনার যে তাকে আমি সন্তুষ্টি করতে পারতেছি না, তাই না? সো এই কনফিডেন্সের জন্যই আনলিমিটেড দিচ্ছি, যে অবশ্যই আমি ক্লায়েন্টকে সন্তুষ্টি করতে পারবো। আর ক্লায়েন্ট সন্তুষ্ট হলে সে অযথাই আপনাকে আনলিমিটেড হয়রানি করাবে কেন, এটাই। আচ্ছা এখানে কনসেপ্ট 1 কনসেপ্ট, এখানে 2 কনসেপ্ট, এখানে 3 কনসেপ্ট। দেখেন আমি কিন্তু আবারও এখানে এডিট করেছি, 1 ভার্সন, 2 ভার্সন, 3 ভার্সন। লোগো ট্রান্সপারেন্সি অবশ্যই থাকবে, এটা তো থাকবে, এটা তো, অর্থাৎ পিএনজি ফাইলটা ভেক্টর ফাইল এখানে আছে, এটা দিব না, ওকে উঠায় দেই। সে $5 ট্রান্সপারেন্ট ফাইল পাবে, বাট আর জেপিজি ট্রান্সপারেন্ট পিএনজি, ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল, পিএনজি প্লাস জেপিজি পাবে, জেপিজি ফাইল পাবে। তার মানে এখানে ভেক্টরটা পাচ্ছে না, সে এখানে ভেক্টর পাচ্ছে, এখানে ভেক্টর পাচ্ছে, প্রিন্টেবল পাচ্ছে, এখানেও প্রিন্টেবল পাচ্ছে। আর এখানে প্রিন্টেবল পাবে কি না পাবে সে তার ব্যাপার। আচ্ছা প্রিন্টেবল দিয়ে দিচ্ছি, সে বেচারা কিছু তো করি খাবে। হ্যাঁ 3D এখানে 3D নাই, নট অ্যালাউ, এটা নট অ্যালাউ। সোর্স ফাইল নাই, এটা সোর্স ফাইল অনলি। স্টেশনারি ডিজাইনে নাই, সোশ্যাল মিডিয়া কিট নো নিড। প্রাইস প্রথমটা মিনিমাম $15 নিচে এখন কাজ করাটা লস ক্লায়েন্টের সঙ্গে, যে পরিমাণ সময় ব্যয় হয় তো। আর এখানে দিচ্ছি $30, কিন্তু আপনারা 5 দিয়ে শুরু করবেন। এখানে দিব হচ্ছে 150, এখানে দিয়ে দেবো $90, 90 তখন 180 হয় তাই না? আচ্ছা আমি দিচ্ছি 90 USD, ওকে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে চাইলে তাকে দিতে হবে এক্সট্রা $10, স্ট্যান্ডার্ড এখানে $10, অনলি 1 days ডেলিভারি, অনলি 1 days মধ্যে যদি কেউ ফাস্ট ডেলিভারি চায় তাকে অতিরিক্ত $10 দিতে হবে। এডিশনাল রিভিশনের দরকার নেই, এডিশনাল লোগোর দরকার নেই। ভেক্টর ফাইল যদি কেউ চায় তাকে দিয়ে দিতে হবে। আচ্ছা বাদ এগুলো উঠায় দিই,
3D মকআপ টকআপ বাদ, ঠিক আছে। দেন মোটামুটি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ। আর এখানে কিন্তু কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমাদের যে গিগের টাইটেলটা, ঠিক আছে, এই যে ডু মডার্ন, এইটা হচ্ছে সেই টাইটেলটা। এই টাইটেলটা আমাদের খুব দরকার। ডু মডার্ন অ্যান্ড ক্রিয়েটিভ মাস্কট লোগো ডিজাইন ফর ইয়োর ব্র্যান্ড, ঠিক আছে। এইটা নিয়ে গিয়ে আমরা চ্যাট জিপিটিতে ব্যবহার করতে পারি, অথবা যে গিগটার থেকে আমরা আইডিয়া নিয়েছি সেই গিগটার ডেসক্রিপশনটা আমরা কপি করতে পারি, ঠিক আছে। এখানে দেয়া আছে ছোট্ট, এখানেও খুব সুন্দর নাইসলি দেয়া আছে। তো আপনার যেটা খুশি, আমি দুটো প্রসেসই দেখাচ্ছি, যে আমি টাইটেলটা কপি করে নিয়ে আমি চ্যাট জিপিটিতে গিয়ে বলবো এখন তো কাজ, আমার এখানে কারেন্ট চলে গেছে, লাইট অফ। এই দেখো তো জীবন, ওখানে আইপিএস এর লাইটটা দাও তো, আইপিএস এর লাইটটা দাও। তো এখানে লিখে দিবেন আই নিড এ গিগ, সরি গিগ অ্যান্ড সার্ভিস ডেসক্রিপশন দেখেন তাইলে। আচ্ছা, ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন, মানে প্লাগটা নড়াচড়া হচ্ছে। I need a gig and service description about this inverted comma ভিতরে এটা দিয়ে দেব, ভিতর থেকে ইয়েগুলো উঠাই দেবেন, আই উইল ডু, ড্যাশগুলো উঠাই দেবেন। for Fiverr, ও নাইস দিছে না। এখন দেখতে হবে বাস্তবতা কতটুকু ঠিকঠাক আছে। লুকিং ফর ইউনিক আই কেসিং মাস্কট লোগো ব্র্যান্ডিং ড্যাশ ড্যাশ কাস্টম মাস্কট লোগো হাই রেজুলেশন জেপিজি পিএসবি এইচবি AI PSD format unlimited division until you fully satisfied. Wow, nice. Whatever dash. Okay. আপনার যদি এটা পছন্দ না হয় আপনি এখানে লিখে দিতে পারেন নিড মোর ক্রিয়েটিভ, মোর ইউনিক, QUE, আপনার ইচ্ছা। তা আমি এত কাহিনীতে যাচ্ছি না, আমি এখান থেকে নিচ্ছি, আমার কাছে এটা ভালো লাগছে। ওকে, জাস্ট কপি, দেন এখানে পেস্ট করে এডিট করতে হবে, কাস্টমাইজ করে নিতে হবে। ওখানে কত সুন্দর করে সাজানো গুছানো ছিল, কিন্তু এখানে সাজানো গুছানো নাই। এই লাইনটা আমি হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে। লুকিং ফর আই কেসিং ব্র্যান্ড, আচ্ছা এটা হাইলাইট না, এটাকে দিচ্ছি বোল্ড করে, এইটাকে দিচ্ছি হাইলাইট, এটা হাইলাইটেড দিলাম। I am here to bring your vision to life within 12 years experience dash dash out, এটা you will, ঠিক আছে। গেট কি পাবেন, আপনি যেটা পাবেন সেটা এখানে লিখে দিচ্ছি লিস্ট করে, you are fully satisfied, এখান থেকে নিয়ে আমরা এখানকার লিস্ট অপশন ব্যবহার করব। আর ইউ উইল গেট, এটাকে বোল্ড করে দিব, সুন্দর করে সাজাতে হবে। তারপর বলছে হোয়াট এভার ইউ নিড এ প্লেফুল ক্যারেক্টার, ফেভারিট অ্যানিমেল অর এনি কাস্টম মাস্কট, আই উইল, এই জায়গাটায় এই রকম হবে, থ্রু look at that response your target audience and enhance
says your identification. Let's make your brand stunning mascot logo. ঠিক আছে, এই জায়গায় আমরা কিছু পার্সোনালি কিছু কথাবার্তা লিখে দিই উইদাউট এস নোট। You can contact me before place order and send me your company key niche niche and tagline company name niche, তারপর কি লাগবে, কালার, ভিশন, and tagline. ঠিক আছে, থ্যাংক ইউ। অথবা বেস্ট রিগার্ডস। কানাই লাল। হয়েছে না? অল্প কথায় কাজ হইলে বেশি কথা লেখার কি দরকার। এই দেন আমরা যাব সেভ অ্যান্ড নেক্সট। আমি কি আসি আপনাদের সঙ্গে? আসি। আচ্ছা, অনেক দূর আগে আসছি। ইফ ইউ আর অর্ডারিং বিজনেস হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি, 3D, ই-কমার্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, হ্যাঁ এগুলো অ্যাড করা দিতে পারে। অথবা আমরা কি চাই, একটু আগে আমরা যে জিনিসটা লিখলাম এখানে, হ্যাঁ তো এটা তো আগে কপি রাখতে পারতাম, কপি রাখছি কিনা আমি জানি না। অ্যাড এ কোশ্চেন, অর্থাৎ আপনি যে কাজটা শুরু করবেন ক্লায়েন্টের থেকে তো আপনার ইনফরমেশন নিতে হবে, তাই না? গিল্ড কাস্টম, আচ্ছা এখানে ওই একই জিনিসটা লিখে দেব। আপনার কোম্পানির নাম, কালার, লক্ষ্য, আপনার কোম্পানির নাম, কালার, উদ্দেশ্য এবং ট্যাগ লাইন আমাকে জানান। ইন্টেন্ট বলে ভীষণ হবে, ভীষণ। ইউর টেল মি ইউর কোম্পানি নেম, কালার, তারপর কি হবে, ভিশন অ্যান্ড ট্যাগ লাইন, ফ্রি টেক্সট। ঠিক আছে, দিয়ে দিলাম অ্যাড। এইটা তাকে প্রশ্ন করলাম, সে যখন অর্ডার করবে ধারাবাহিকভাবে এই অপশনে তাকে আসতে হবে, কারণ এটা সে দেখতে পাবে এবং ওই অনুযায়ী আমাকে ইনফরমেশন প্রোভাইড করবে। আরও একটা বিষয় চাই তার কাছ থেকে, যদি আপনার কাছে কোনো স্যাম্পল অথবা উদাহরণ লোগো থাকে তাহলে সেটি এখানে যুক্ত করতে পারেন। have any sample or example logo you can add it here, তখন এটা দিয়ে দিতে হবে অ্যাটাচমেন্ট। তখন আমরা ওইটা দেখে একটা ধারণা পাবো যে ক্লায়েন্ট এই ধরনের লোগোটা চাচ্ছে। সেভ এন্ড কন্টিনিউ। তারপর এখানে অনেক কিছু বলছে, যদি আপনি ভিডিও আকারে দেন, গিক সুন্দর করে দেন, এগুলো অনেক পড়াশোনার বিষয়। এটা পড়াইতে গেলে মিনিমাম 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম লাগবে এই কয়েকটা জিনিস পড়াইতে, কারণ এটা
খুবই সিরিয়াস এবং সেন্সিটিভ, আর এইটা অবহেলা করেন জন্যই ফাইবারে সাকসেস হতে পারেন না। সহজ কথায় বলি, আপনার এখানে গিগের ভিডিও বা গিগ ইমেজের মধ্যে যা কিছু দিবেন সব কিছু যেন নাইস এবং প্রফেশনাল হয় এবং ক্লিন কনসেপ্ট হয়। মানুষ একবার দেখা মাত্রই যেন বুঝতে পারে এটা কিসের সার্ভিস, কেন সার্ভিস, কেমন সার্ভিস, এবং আপনার সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ সহজ কথা বলি, একটা বইয়ের যদি কভার পেজটা অনেক সুন্দর হয়, অ্যাট্রাকটিভ হয়, সেখান থেকেই মানুষ ধারণা পেতে পারে যে এর ইনসাইডে কী আছে। তখন মানুষের একটা কিউরিসিটি বা আগ্রহ জন্ম নেয় যাতে বইটা কিনে পড়ে। সেখানে অনেক সময় বইয়ের রাইটারও অনেকটা ভূমিকা পালন করে। তো এই কারণে রাইটার আমরা তো না, আমাদেরকে তো আর ওয়ার্ল্ড ওয়াইড চেনে না, বাট আমার যে প্রোফাইল ইমেজটা, আমার যে নামটা, এই যে বিষয় থেকে একটা ধারণা নেওয়া এবং প্রোফাইল গিগ ইমেজের মধ্যে একটা ক্লিয়ার কনসেপ্ট দেয়া, উদাহরণ, ওখান থেকে একটা ধারণা পাবে এবং আমাদের ইয়াতে অর্ডার করবে। এবং টার্মস অ্যান্ড কন্ডিশন অনেকগুলো আছে, যেমন যেটা করলে গাইডলাইন ব্রেক হতে পারে। ঠিক আছে, সেই ধরনের কথা লেখা যাবে না, অর্থাৎ গিগের ইমেজের উপরে প্রাইস লেখা যাবে না। তারপর ভায়োলেট করতে পারে এই ধরনের কন্টেন্ট, অ্যাডাল্ট বা মাদক, স্মোকিং, ওই রকম ডেঞ্জারাস কোনো কন্টেন্ট দিয়ে সাজানো যাবে না। গুগল থেকে বা বিভিন্ন মাইক্রোস্টক ওয়েবসাইট থেকে ইমেজ এনে ব্যবহার করা যাবে না যদি না আপনার কাছে লাইসেন্স থাকে সেটার। অর্থাৎ ইউনিক কিছু ব্যবহার করার চেষ্টা করতে হবে যার জন্য কেউ ক্লেম করবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবং হুবাহু কোনো একটা গিগের অবিকল ওই রকম কিছু করার চেষ্টা করা যাবে না, আপনাকে আপনার প্রেজেন্টেশনটাই রাখতে হবে। তা আমি সংক্ষিপ্ত করে বললাম, আপনারা একটু মনোযোগ সহকারে পড়বেন, না বুঝলে আপনি এগুলো কপি করবেন আর ট্রান্সলেটরে দিবেন, বাংলা হয়ে যাবে। ওকে, এখানে বলছে দেখেন থার্ড পার্টি লোগো কোনো ব্যবহার করা যাবে না, অনেক কিছু নির্দেশনা আছে। ওকে, আমরা তিনটা এখানে কি দিব, গিগ ইমেজ দিব। রিকমেন্ডেড সাইজ তারা দিয়েছে, তো আমাদের পণ্ডিতি করার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা সাইজ দিয়েছে রিকমেন্ডেড, মিনিমাম আর ম্যাক্স হবে 50 মেগাবাইট। এটা একটা রিকমেন্ড সাইজ দিয়েছে, এটা দিলে বেটার রেজুলেশনটা পাওয়া যাবে। আর মিনিমাম এর নিচে যাওয়া যাবে না, গেলে ভালো দেখাবে না, রেজুলেশন ড্রপ করবে। আর ইমেজের সাইজটা প্রত্যেকটা ইমেজের সাইজ যেন ডেটা সাইজে 50 মেগাবাইটের উপরে না হয়, ম্যাক্স সাইজ। মিনিমাম আপনি রাখতেই পারেন 2, 3, 5, 10 যা আসে। তারপরে এই সাইজটা 1280 আর 719/72 পিক্সেল। ঠিক আছে, কপি করলাম। কোথায় যাব, ফটোশপে। নিউ, এখানে হাইটটা দিব কত, এটা 1280 পিক্সেল। আর দিয়ে দেবো এখানে 72 থাকবে, যেহেতু আমরা ওয়েবসাইটে আপলোড করবো, ওয়েবসাইটের ইমেজগুলো 72 রেজুলেশনে হয় পিক্সেল। দেন ক্রিয়েট। ঠিক আছে, এখন এই জায়গাটিতে আপনি যে সমস্ত লোগোগুলো রেডি করেছেন, যে পোর্টফোলিও, সেটা লোগো হতে পারে, টি শার্ট ডিজাইন হতে পারে, ব্যানার হতে পারে, যা আছে সেটাকে এখানে সুন্দর করে প্রেজেন্ট করবেন। জাস্ট সিম্পলি, আহামরি বিস্তারিত হিবিজিবি কিচ্ছু লেখার দরকার নেই। যা বিস্তারিত লেখার আমরা কিন্তু গিগ ডেসক্রিপশনে লিখেছি। সুতরাং একটা বইয়ের কাভার পৃষ্ঠায় যদি পুরো বইয়ের অভ্যন্তরের বিষয়গুলো লিখে ফেলেন, তাহলে আপনার বই পড়বে কে, ব্যাপারটা এমন। ঠিক আছে, আর লিখলেও কি হয় জানেন, মানে অপরিষ্কার হয়, সেটা অ্যাট্রাকটিভ হয় না। এই জন্য সীমিত 2-3টে শব্দ দিতে পারলে ভালো, না দিতে পারলে আরও ভালো। জাস্ট আপনি কি কাজ করেন বা ক্লায়েন্ট কী ধরনের কাজ পেতে পারে এই সার্ভিসটা থেকে, সেইটার জন্য বোঝাতে সক্ষম হন, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে, নিজের ছবি অনেক সময় দিতে হয়, এটা জরুরি না, কাজটা গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রোফাইলে আপনার ছবি আছে, সেখানে গিয়ে আপনাকে দেখতে পাবে, এটা সমস্যা না। তবে কিছু কিছু জায়গায় আসলে দেওয়ার কিছু থাকে না, যেমন এসইও সার্ভিসে একটা ডিজাইনের মধ্যে কি দিবে, এসইওর তো কোনো পোর্টফোলিও ওইভাবে হয় না, গ্রাফিক্স ডিজাইনের হয়, ওয়েব ডিজাইনের হয়, বা বিভিন্ন সার্ভিসের হয়, কিন্তু এসইও সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো তো কি এখানে ডিসপ্লে করবে। তখন টেকনিক্যালি আপনি কি করতে পারেন, আপনার একটা প্রোফাইল ইমেজ বা আপনার একটা সুন্দর পোর্ট্রেট ইমেজ, যে ধরনের ইমেজ দিতে পারেন, একটা মানসম্মত ইমেজ, যেমনটা আমি থাম্বনেইল তৈরি করি, এই যে থাম্বনেইলগুলো, তখন এভাবে দিয়ে জাস্ট যে কোনো এক সাইডে আপনি লিখে দিলেন যে কী ধরনের সার্ভিস পেতে পারে ক্লায়েন্ট, দ্যাটস ইট।
কিন্তু আমার এই গিকটা আমার ছবি দেওয়াটা খুব একটা এখানে ম্যাটার করে না, কারণ এটা লোগো ডিজাইন সার্ভিসের উপর গিক। সুতরাং আমি আমার তৈরি করা পোর্টফোলিওগুলো এখানে অ্যাটাচ করার চেষ্টা করব, অতিরিক্ত কোনো কিছুই লিখব না। ঠিক আছে, জাস্ট পোর্টফোলিও দেওয়ার ট্রাই করব, এতটুকু। তো ঠিক আছে, সাথেই থাকেন। এই অংশটুকু আমি একটু পরেই নিয়ে আসতেছি। পোর্টফোলিওগুলো এখানে এনে এবার সাজানোর পালা, প্লেস। তো আমাদের এই পোর্টফোলিওগুলো আমরা এভাবে একটা একটা করে নিয়ে আসব। এখানে দিচ্ছি, একটাতে আপনারা 4টা দিতে পারেন, 2টা, যেভাবে খুশি আপনি সাজাবেন, আপনার ইচ্ছা, কোনো বাধ্যবাধকতা নাই। এটা দিলাম। আর একটা নিয়ে আসি, প্লেস। এটা দুইটা একসঙ্গে মিশে মারামারি হচ্ছে, তাই না? এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে কি হবে, এগুলো যেহেতু আমার ভেক্টর ফাইল, তাহলে কি হবে, এটা ইলাস্ট্রেটর দিয়ে ওপেন হবে। এবার এটা সবটাকে এভাবে সিলেক্ট করে ধরে ট্রিম করে দিব বা ডিভাইড করে দিব। এখান থেকে জাস্ট ম্যাজিক ওয়ানের দ্বারা অথবা আনগ্রুপ করে নেই। এইটা ডিলেট পার্ট, এই যেটা আছে না, এটা থাকলে এখানে এই অবস্থাতে কন্ট্রোল এস প্রেস করবেন, সেভ হয়ে যাবে। এটা ক্লোজ। ফটোশপে এসে দেখবেন যে এটা আর ওখানে নাই ব্যাকগ্রাউন্ড। সেম এই জিনিসটাও এখানে নিয়ে আসবেন। এটাকে সবটাকে সিলেক্ট করে ট্রিম করে দিবেন, দিয়ে রাইট বাটন আনগ্রুপ, এই হোয়াইট পার্টটাকে ডিলিট করে দিলাম। এই অবস্থায় কন্ট্রোল এস। এখন সুন্দর করে এখানে আমি প্লেস করব। এটাকে একটু এদিকে সরিয়ে দিলাম, আর এটাকে একটু এই দিকে। এই যে গ্রিড লাইনগুলো দেখতেছেন না, গ্রিড লাইনগুলোর জন্য মাঝ বরাবর থাকে। কন্ট্রোল টি, দুটাকে ধরে একটু ছোট করে দেই, একটু এদিকে নিয়ে আসলাম। এটাকে একটু এদিকে সরিয়ে দিব, আর এটাকে একটু এদিকে সরিয়ে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ডটা আপনারা যেভাবে খুশি সাজাতে পারেন। এটা ব্যাকগ্রাউন্ড কালার, গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। এখানে অনেক কালার পাবেন, অনেক অনেক বলতে অনেক কালার আছে। এভাবে হবে, যেটার সঙ্গে ভালো ম্যাচ করবে। ভালো লাগতেছে না। আচ্ছা, এটা একটু ভালো লাগছে। 90 ডিগ্রি আছে অ্যাঙ্গেল, এটাকে 0 ডিগ্রি দিলাম। এটার উপরে আর একটা সলিড কালার দিয়ে ডার্ক দিয়ে দিব। ওকে, এই অবস্থাতে একটা সেভ হবে। এক্সপোর্ট, এক্সপোর্ট কোথায়, এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি। ঠিক আছে, এখানে জেপিজি দেয়া আছে, সেভ। কি নামে সেভ হবে, আমি যে নামে আমার গিকটা সাজিয়েছি। কোথায় আমার গিক, আর গিক এইখানে, এইটা আমার গিগের নাম, মডার্ন। এটা কেন করতেছি, এটা এসইও ভালো সুবিধা পাওয়ার জন্য। ঠিক আছে, এখানে দিয়ে দিচ্ছি সেভ করে। দেন আর কিছু এখানে নিয়ে আসি, এই দুটো কেটে দিলাম।
এবার এই যে গ্রেডিয়েন্ট লেয়ারটা আছে, আমি একটু ক্রিয়েটিভিটি দেখানোর ট্রাই করতেছি, সো এটাকে ঘুরাই দিলাম জাস্ট দিয়ে। এবার বাকিগুলোকে রিপ্লেস, প্রথম দুটা গেছে, এই দুটা ভালো লাগবে না। আচ্ছা, এভাবে কাজটা না করে আমরা যদি এইভাবে করি, কোথায় সেভ করে রাখছি সেখানে চলে যাই, ডাউনলোড, এই দুটো তো হয়েছে তাই না, এই দুটোর পর এবার এইগুলো সবগুলো টান দিয়ে এনে আমরা ফটোশপে এইভাবে ছেড়ে দিব, তাহলে একটার পর একটা সব প্লেস হতে থাকবে এখানে। তাহলে আমরা বেছে বেছে কাজগুলো করতে পারবো। সবগুলো নিয়ে আসছি এখানে। তো এখন সবগুলো অফ, প্রথম উপরের দুটোর যেহেতু কাজ হয়ে গেছে এখান থেকে ডিলিট করে দিলাম। এভাবে আমরা চেক করতে পারবো কোন ফাইল কি। এটা কি ফাইল, ওকে এটা ঠিক আছে। এটা এদিকে, আরে ভাই কোথায় ধরি যায় কোথায়, এটাকে এদিকে সরিয়ে দেব। আর একটা ফাইল, এটা তো অলরেডি অনেক কাজ করলাম নাকি, এটা ডিলিট, এটা থাক, এটার সঙ্গে এটার কম্বিনেশন দেওয়ার ট্রাই করব। এইটা এদিকে দিলাম, একটু ছোট করে নেই। আচ্ছা, আগের ক্রিয়েটিভিটি বাদ, এখন নতুন করে ক্রিয়েটিভিটি। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এই কালারটা দিব, এটা ভালো লাগছে আমার কালারটা, ঠিক আছে। এই যে ক্যাপ পড়া লোকটাকে আর একটু ছোট করে দিব, লোগোটাকে। তো এইটাকে আমার উপরে নিয়ে যেতে হবে, এটাকেও ছোট করতে হবে পর্যাপ্ত পরিমাণ। যদি ইলাস্ট্রেটরে না যাইতে চান তাহলে এখানেও আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে রিমুভ করতে পারবেন। কিভাবে এখানে দেখাই, এই যে কনভার্ট টু লেয়ারে ক্লিক দিবেন, ওকে ডান, দেন সরি কনভার্ট টু লেয়ার কেন হলো, রাইট বাটন ক্লিক করবেন, রাস্টারাইজ করবেন লেয়ার, তারপরে এখানে দেখবেন যে কুইক রিমুভ ব্যাকগ্রাউন্ড, সুন্দর করে ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল টি শর্ট করে নিলাম। কিন্তু এটার সঙ্গে এটা কেমন যেন মানানসই না, আর কি আছে ভালো, আই থিঙ্ক এটা বেটার, রাস্টারাইজ লেয়ার। তারপর আরও অনেকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিভাবে, যে ম্যাজিক ওয়ানের টুল আছে, এবার ক্লিক দিবেন কন্ট্রোল এক্স, এটা ক্লিক দিবেন কন্ট্রোল এক্স, কার্ড হয়ে গেল। কন্ট্রোল টি শর্ট করে নিলাম। দাদা ইলাস্ট্রেটরে গেলে আর্টবোর্ডের সাইজটা কি নেব? একই 1280 গুণন 700। হ্যাঁ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে যে এইরকম থাকে এবড়ো থেবড়ো, এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ না করাই ভালো। আপনারা যদি ভেক্টর লেয়ার আছে যেহেতু, ডাবল ক্লিক করে আমি এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেই হচ্ছে। এখানে এই হোয়াইট পার্টটার কালার আমি একটু নিজে পণ্ডিতি করে এই কালারটা দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। কন্ট্রোল এস ফটোশপ, ওকে। আর প্রজেক্ট কোথায়, কন্ট্রোল টি
দুটোকে একসঙ্গে ছোট করে দিই। ঠিক আছে, কন্ট্রোল জি, এই দুটো একটা গ্রুপে থাকলো। এবং এটা একটু ডুপ্লিকেট লেয়ার নিলাম। যদি একটু ক্রিয়েটিভ স্টাইল করতে চাই, এটাকে টি দিয়ে এভাবে বড় করে নিতে পারি। নিলাম, এটাকে অপাসিটি কমিয়ে দেব, আর একটু অপাসিটি কমিয়ে দেব, এইটু। দেন এটাকে একদম এটার নিচে কি হলো তাতে, ওটার ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে আসি। এটা এখান থেকে সরালেই হচ্ছে, তাই কি? সরালেই হচ্ছে, ডিলিট, কন্ট্রোল এস। যে ব্যাকগ্রাউন্ডের পিছনে এত বড় করলাম, কেন করলাম? ওটা একটা ইফেক্ট দেওয়ার জন্য। এখান থেকে আমরা ব্লার ইফেক্ট দেব, ব্লার। এখান থেকে অ্যাভারেজ ব্লার দিলে কাজ হবে না, গসিয়ান ব্লার দেব, ব্লার, গসিয়ান ব্লার কম করে দিই। ওকে, ডান। এটাকে ধরে আরো বড় করা যায় কিনা, অপাসিটি আর একটু কমিয়ে দিই। তাহলে এই যে কাউবয়ের লোগোটাকেও আমরা ওই কাহিনী করতে পারি। ডুপ্লিকেট আর একটা, নিচের লেয়ারটা ধরে কন্ট্রোল টি, এটাকে বিশাল সাইজে বড়, প্রয়োজনে এইদিকে রাখতে পারি। এটাকে ব্লার, গসিয়ান ব্লার। ওকে, অপাসিটি কমিয়ে দিই। ভালো লাগতেছে? মনে হয় ভালো লাগতেছে না, আরো খারাপ লাগতেছে দেখতে। ওকে, কন্ট্রোল এস, সেভ অ্যাজ, সরি এটা না, বরাবর আমাদের কি করতে হবে? এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, দেন এক্সপোর্ট। এখানে ওই যে টাইটেলের নামটা নিয়ে আসতে হবে। কোথায়? প্রয়োজনে আমরা চ্যাট জিপিটির সহায়তা নেব, একটা যেহেতু ওই নামে লিখেই ফেলছি। এবার আমরা অন্য কিছু করার ট্রাই করব। একে বলবো আই নিড more SEO friendly title, এবার শুধু সে টাইটেলই দিবে। হ্যাঁ, এগুলো এখান থেকে এই টাইটেলগুলো কপি, এখানে পেস্ট। এখানে সেভ হবে না এই ধরনের লাইন, তাই এটা দিয়ে দিলাম। অ্যান্ডও মনে হয় সেভ হয় না। আচ্ছা, দেন ডেস্কটপ, সেভ হইল। আর তিনটা, জাস্ট মাত্র তিনটা দরকার, এখানে তো অনেকগুলো রাখছি, তাই না? এটা ডিজেবল করলাম, দেখে আর কোনগুলো ভালো আছে।
এটা এদিকে রাখি, এটা কি, এটা অনেক সুন্দর। এটা আরে দুইটাকে ধরে একটু রিসাইজ করে নেব ছোট্ট। ওকে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এবার হোয়াইট দেওয়াটাই ভালো হবে মনে করি। আর কোনটা লেয়ারটা উপরে উঠে গেছে, এইটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসি। ডিলিট, কন্ট্রোল এস, এটাকে এইদিকে একটু সরিয়ে দেব, আর এইটাকে একটু এইদিকে সরিয়ে দেব। এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসি। আচ্ছা, এটাই রাখলাম। এটা কন্ট্রোল এস, সরি, এটাকে করতে হবে এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি ChatGPT need more unique। friendly, ওইটাই দিছে নাকি? না, একটু ডিফারেন্ট। তাহলে চলেন শুরু করি। কারণ আপলোড করার পালা। এখানে আমি প্রথমটা দেখিয়ে দিব, তিনটের সবচেয়ে যেটা আপনার কাছে বেটার বলে মনে হবে সেটাকে প্রথমে দেখিয়ে দিবেন। কেমন? আমার কাছে এইটাকে বেটার বলে মনে হচ্ছে, ওইটা দিলাম। দেন পরের দুইটা দিব, এইটা দেই আগে, অথবা এটা দেই আগে, দেন এইটা দেব। ভিডিও আপাতত আমাদের কাছে নাই, ভিডিও দিলাম না, পিডিএফও দেওয়ার দরকার নাই, যদি থাকে দিবেন, ঠিক আছে? তা আমরা পিডিএফ চাইলে কিন্তু দিতে পারি, তাই না? তো চলেন এবার আমরা পিডিএফ তৈরি করি পোর্টফোলিও আকারে, ভালো হবে। ইলাস্ট্রেটরে তৈরি করেন এবার নাকি? ইলাস্ট্রেটরে তৈরি করব। ওকে, হ্যাঁ। তো আমরা পিডিএফ রেডি করার সময় একই প্রসেস অবলম্বন করব। কি? ইঞ্চিতে না, পিক্সেলে আসতে হবে। পিক্সেল 1280, ঠিক আছে? আর হাইটটা দিব আমরা 700 না কত যেন, 789 পিক্সেল। রেজুলেশন 72 দেব, 8GB এটাই থাকবে। দেন ওকে। এখন এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ, কিন্তু পিডিএফ এর ক্ষেত্রে আমরা অনেক ফাইল রাখবো, সেই ক্ষেত্রে পিডিএফ ফাইলটা লম্বা যত পারেন বাড়াতে পারেন, সমস্যা নেই। এই কারণে আমি যেটা করব, এখানে আর্টবোর্ড সিলেক্ট করে এটা আমি নিচের দিকে একটু বাড়িয়ে নিব এভাবে। রিপিট, ডাবল নিলাম। আরও বাড়ানো যায়, লম্বা আরও অনেক দূর বাড়ানো যায়, কিন্তু অতিরিক্ত বাড়িয়ে কোনো লাভ নাই এই অবস্থায়, ঠিক আছে? এবার আমরা কি করব, একটা এখান থেকে নরমালি একটা শেপ নিব, ধরে শেপ নিলাম। আবারও এই শেপটা যেন আর্টবোর্ডের বাইরে না যায়, এই জন্য এটাকে বাইরে নিয়ে আসলাম। আর্টবোর্ড টুল নিয়ে এইটাকে সিলেক্ট করলাম, আর এই আর্টবোর্ডটাকে ডিলিট করলাম। কাজ শেষ। এখান থেকে প্লেসে আসবো, এসে সমস্ত কন্টেন্টগুলোকে নিয়ে আসবো। এই পর্যন্ত আমরা পুনরায় ডাউনলোড করেছিলাম, এখান থেকে আনলাম। রে ভাই এখানে, হ্যাঁ, আনার পর এখন আমরা এগুলো পেস্ট করতে থাকবো। 28টা আছে, তা আপাতত আমি এটাকে সবগুলোকে এইভাবে রাখি, তারপর দেখা যাবে এখন কোনটা কি হয়।
দেখছেন কাটাই কাটাই হয়ে গেল, জাস্ট দুইটা খালি শর্ট। ওকে, আর দুইটা ফাইল নিয়ে আসি। আর লাগবে না, এই সবগুলোকে সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ডিসিলেক্ট করলাম, সবকটাকে গ্রুপ করলাম, করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, একদম সেন্টার পয়েন্টে চলে আসলো। দেন এটা এই গ্রুপটাকে ধরে আর একটু শর্ট করে নিলাম, চারিদিক থেকে একটা স্পেস রাখলাম। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো সবগুলোরও ব্যাকগ্রাউন্ড যদি সিমিলার রাখতে চান রাখতে পারবেন, আর যদি মনে করেন যে এই অবস্থাতে থাকবে থাকুক, কিন্তু আমি চাচ্ছি দেখি সবগুলোর ব্যাকগ্রাউন্ড সিমিলার রাখা যায় কিনা। এটার জন্য ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে শুধু ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক দেব যেটা চেঞ্জ করতে চাই। এটা আইড্রপার টুলের সাহায্যে হোয়াইট কালার পিক। ঠিক আছে, এটা সিলেক্ট, আর আইড্রপার টুলের সাহায্যে এটা পিক, তাহলে দেখতে একটা ভালো লাগবে আর কি। ওকে ডান, কিন্তু ওই জায়গাগুলো মানে স্ট্রোক আছে, স্ট্রোক। ঠিক আছে, এই স্ট্রোকটা করে অফ, এটা করে স্ট্রোক অফ, স্ট্রোক অফ। আর কোথায় আছে, কারণ যেখান থেকে পিক করছি কালারগুলো সেইটাতেই স্ট্রোক অন আছে, যে ব্যাকগ্রাউন্ডটাতে স্ট্রোক অন ছিল, যার কারণে এই কেসটা। তো ওকে, এটা যদি হয়ে যায় আমরা খালি শুধু এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ ফাইল, সেভ অ্যাজ পিডিএফ, ঠিক এটাকেও নামকরণ দিব ওইভাবে, এসইও ফ্রেন্ডলি। তবে এবার একটু আরো বেশি যত্নবান হব, ক্রিয়েট ইউনিক, এটা দেই ইউনিক কাস্টম মাস্কট লোগো ডিজাইন ফর ইউর ব্র্যান্ড, এটা দিলাম প্রফেশনাল, ক্রিয়েটিভ অ্যান্ড প্রফেশনাল। ব্যাস, পিডিএফ ডেস্কটপেই সেভ করে দিচ্ছি, যা কিছু আছে ওই অবস্থায় রাখেন। ভিউ পিডিএফ আফটার সেভিং অপটিমাইজ ফাস্ট ওয়েব ভিউ, ইয়েস, এটা দিয়ে দিবেন যাতে দ্রুত ওয়েবসাইটে দ্রুত দেখা যায়। সেভ অ্যাজ পিডিএফ, প্রিসার্ভ ইলাস্ট্রেটর এডিটিং ক্যাপাবিলিটিসটা উঠায় দিই, তাহলে ফাইলের সাইজটা কমে আসবে। এটার অর্থ হচ্ছে যে এই লেয়ারেড অবস্থায় থাকবে পিডিএফ ফাইল, আর এটা উঠায় দিলে তাহলে লেয়ারেড অবস্থায় থাকবে না, জাস্ট ইমেজের মতো স্টাইল হবে। দেন ওকে, এখন আমরা আমাদের পোর্টফোলিও সেকশনে এই জায়গায় আমরা পিডিএফ আপলোড করতে পারবো, সর্বোচ্চ 2টা পিডিএফ, আমরা একটা পিডিএফ দিই, দ্যাটস এনাফ। এটা অবশ্যই পিডিএফে কোনো প্রকার যেন ভায়োলেশন কন্টেন্ট না থাকে, থার্ড পার্টি কোনো কন্টেন্ট না থাকে, সবগুলো আপনার হইতে হবে। এগুলো আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেছেন বহুদিন আগে, সেগুলো আপনি পোর্টফোলিও হিসেবে চালাতে পারেন না, কারণ ওটা তো আপনার ক্লায়েন্টের প্রজেক্ট, আপনার তার অনুমতি থাকতে হবে। ঠিক আছে, এটা দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে টাইটেল অ্যান্ড ট্যাগ দিতে আমরা ভুলে গিয়েছি, সো এখানে অ্যাড টাইটেল দিয়ে দেব, মাস্কট লোগো টাইপ, এটা কি হবে লোগো টাইপ, ঠিক আছে দিলাম একটা। আর এখানে কাস্টম ট্যাগ 3টা দিতে পারবো, তো লোগো দেই, কোম্পানি লোগো, তারপর আবার লোগো লিখি, ক্রিয়েট লোগো, আবার লোগো,
দেব কি ডিজাইন লোগো, কন্টিনিউ। তারপর এটা তো মাস্কট না, আর কিছু আসে নাই। ওকে, এখানে লোগো সবগুলোতে একই দিতে হবে এমনটা না, ডিফারেন্ট কিছু দেন। লোগো ক্রিয়েটর, লোগো ক্রিয়েশন, লোগো ক্রিয়েটর, লোগো ডিজাইন লোগো। ওকে, এটাতেও তাই মাস্কট। এটা মূলত ওই যে একদম শুরুতে গিগের শুরুতে যে ক্যাটাগরি সিলেক্ট করা হয়েছিল ওইটার থেকে আসতেছে। লোগো 3D লোগো, কোম্পানি লোগো, লোগো কাস্টম লোগো, কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ। পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন, এখানে আমাকে ভেরিফাই করতে হবে, আদারওয়াইজ আমার পরের স্টেপে যাইতে দিবে না। ঠিক আছে, তো কি ভেরিফাই চাই আমরা একটু দেখি। ভেরিফাই বলছে আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন, অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন। এটা হচ্ছে আমার প্রাইমারি জব অ্যান্ড প্রফেশন, আউটসাইড না। ঠিক আছে, এটাই দিলাম। অথবা আপনি আই এম নট শিওর দিতে পারেন, আমি এটা দিচ্ছি। আর তারপর বলছে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফো, ইউর বিজনেস রেজিস্টারেড, নো আই এম ইন্ডিভিজুয়াল। শেয়ার ইউর ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট, ওয়েল ভেরিফাই ইউর ইনফরমেশন, দিস ইজ থার্ড পার্টি ভেরিফিকেশন কুইক অ্যান্ড ফ্রি অফ চার্জ, কোনো টাকা পয়সা নেবে না। নেক্সট, মানে তারা কি একটা অবস্থা, সব কিছু নতুন করে ফেলছে। হ্যাঁ, এই ফোন নাম্বার কি আদৌ আমার কাছে আছে? মহা মুশকিল। বাংলাদেশ অ্যাড্রেস এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, তালুকজুলিয়াহাট সিটি পোস্টাল কোড এভরিথিং গুড। আচ্ছা, দেন এই নাম্বারটা ও ঠিকই তো আছে আমার নাম্বার, 01744739688। নেক্সট কি বলছে, দিস ফোন অলরেডি লিঙ্কেড অ্যানাদার অ্যাকাউন্ট। দেখছেন অবস্থাটা খারাপ, ধরা খেয়া যেতাম। এটা আলাদা একটা অ্যাকাউন্ট আছে আমার। তাহলে এখানে নাম্বার একটা দিচ্ছি আমি, যে নাম্বারটা কখনো ব্যবহার করি নাই। দাঁড়ান একটা মিনিট সময় দেন।